দিলে ওই ঘরের সদস্যদের কপাল ভাগ্য খুলিয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? আজ যেটা রে 2 কেজি মহিষের গুস্ত আনগা, যা করতে আনবো কয়টা তো এইদিকে পাওয়া যাইতো না, একটু কষ্ট করে যাইতে হবে। কই একটু ওই বাটাজোর বাজার যাইতে হবে। যাও বাটাজোরে যাও, দরকার হইলে কই এদিকে মহিষ জবর, নাহলে জয়না বাজার, যাও জয়না বাজার, নাহলে মাস্টার বাড়ি যাও, মাস্টার বাড়ি গুস্ত আনো। কি লেগে আজকে হুজুর আম করে খাওয়া সিরিয়াল, হুজুরের উসিলে আমরা একটু ভালো মন্দ খাই। কতক্ষণ ঠিক কিনা? ওরে মফিজ, তুমি টিয়া খামাও আর হুজুরের উসিলে তুমি খাও, তোমার খাবারটাও হুজুরের উসিলায়, না হলে তোমার কপালে জুটবে না। কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত, এই জন্য আল্লাহ আমনে ছেলেটারে চিন্তা করতেছেন কি লেগে? আপনি খালি আলেমটা বানান, কোরআনের হাফেজটা বানান। রমজান মাসে আল্লাহ চাইতো তারাবিটা ফরাবে, সবার সামনে দাঁড়ায়া মোনাজাতটা দিবে, এমন মোনাজাত দোস্ত ওই বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবরা না জানাজা যদি পড়াও, কাবার ইমামরে দিয়া জানাজা পড়াও, গুনাহ মাফের গ্যারান্টি নাই। তোমার সন্তান তোমার জানাজা পড়াইলে যখন বলবে কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ, আমার আব্বার লাশ, আমার বাবার কথায় আচরণে কষ্ট পাইলে দয়া করে মাফ করে দিয়েন। এখন জানাজা আরম্ভ হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর তাকবীর দিয়ে শুরু করছে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহ ডাক দে, বন্দার কান্দিস না আর কইস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি তোর দুয়ার বরকতে মাফ করে দিলাম। সন্তানের দোয়ায় বাজান বন্দুকের গুলি মিস, কিন্তু সন্তান যে বাবার জানাজাটা পড়াবো দোয়া মিস না, মিস না। তোরা আল্লাহু আকবার। এই জন্য বাজান আলেমের বাবা হও, আলেমের বা একটা আলেমের কপালতে বাড়ি দাও। 300টা এমপি, 300টা এমপির কপাল ফাইটটা সুরমার হয়ে যাবে। কথা ঠিক কিনা? একটা আলেমের কপাল আর 300টা এমপির কপাল এক জায়গা করে বাড়ি দাও, 300টা তছনছ হয়ে যাবো। আলেমের কপালে কিচ্ছু হইতো না। কথা ঠিক কিনা? এত বড় ভাগ্যবান একটা আলেমের বাবা হওয়া, হাফেজের বাবা হওয়া। আমগো বাবা মা আলেম বানাইছে বাজান, ঠকে নাই, মুডেও ঠকে নাই। এই যে বিমানে যাইতেছে, এই হেলিকপ্টারে যাইতেছে, এই প্রাইভেট কারে যাইতেছে, এই বালামন্দ খাইতেছি, বালামন্দ খাওয়ায় হেলিকপ্টার বিমানে নেয়, আবার আসার টাইমে ফকটা হাতিয়েও দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? এই দেশের কোনো মন্ত্রীরও জীবনেও কেউ পয়সা দেয় নিত না বিমান ভাড়া দেয়া, আবার টেহা জীবনেও দিত না, কিন্তু আমগরে তো দেয়। কথা কোন ঠিক কিনা? এসে ইজ্জত আর কিছু নাই। হুজুর আচ্ছা, আমার ছেলেটারা যদি আপনি হাফেজ বানান, তো কি এটা ইমামতির চাকরি না পাইল? এটা চাকরি হইল? হে ইমামতিরা ছোট করে দেখে, শুনছেন কথা? আরে আমক, ইমামতির চেয়ে দামি কোনো চাকরি ইহ জাহানে আর পরজাহানে কোনো জাহানে নাই। আসমানে আর জমিনে এর চেয়ে দামি কোনো চাকরি যদি থাকতো, তাহলে মেরাজে আমার নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে 300 নবীরে, 2 লক্ষ নবীরে মুক্তাদি বানায়া, আমার নবীরে ইমাম বানায়া মেরাজের রাত্রে ইমামতি করাইতো না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা তার বন্ধুকে 99টা সিফাত দান করছেন, তার পোস্ট দান করছেন, সম্মান সূচক কি অ্যাওয়ার্ড দিয়েছেন? কয়টা অ্যাওয়ার্ড? 99টা অ্যাওয়ার্ড দিয়েছেন আল্লাহ তার বন্ধুকে। আমাদের ডক্টর ইউনূস 3টে অ্যাওয়ার্ড পাইছে দুনিয়ার। কয়টা? দুনিয়ার কয়টা মেডাল পুরস্কার পাইছে? 3টে অ্যাওয়ার্ড পাইছে। তারপরে সে জাতীয় মাপের নেতা, ইন্ডিয়া পর্যন্ত কৈতরের মতো কাঁপতাছে। কই ইউনূস চাচা বাজাইবো, থাম ধান করিয়ালবো, এর সাথে পারা যাইতো না। কতক্ষণ ঠিক কিনা? কই বুড়িয়া যেদিকে যায় পারা যায় না, এই বুড়িয়া চীন জায়গায় আমেরিকা হাত করে, জাতীয় সঙ্গে ভাষণ দেয়, জাতীয় সঙ্গের ইহুদিরে আইনা পাঞ্জাবি ভরা ইফতার করাইয়া, রোজা রাখাইয়া, পরে ইফতারটা করাইয়া পরে বিমানে উঠাই তো কইয়া বাজা মুসলমানের দেশে আইলে রোজাও রাখন লাগবো, পাঞ্জাবি ভরতে হবে, টুপিও মাথার দেওয়া হয়েছে। যেরকম আল্লাহু আকবার। কত বড় খেলোয়াড় চিন্তাটা করছেন? এলো ফাইনাল খেলো, ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সাথে উদি মুদি সাহাবেফারি কেটলিওলাই, তার কোনো বেইল আছে গো? এই মুদি কেটলিওয়ালা মনে করছে ইউনূসের সাথে খেলবো, একটা দাঁতের সাথে পারবে বেটা? এটা বিশ্বমানের খেলোয়াড়। কথা ঠিক না? ট্রাম্প তামাম পৃথিবীর উপরে কি স্যাংশন দিছে, এমন পরিমাণ, আল্লাহু আকবার, স্যাংশন দিছে, এত পরিমাণে দিছে, ট্যাক্স দিছে। একটা পণ্যের দাম 100 টাকা, ট্যাক্স দিয়ে বানাইছে 220 টাকা। মানে কি 120% ট্যাক্স দিয়ে দিছে।
একবার তামাম পৃথিবী স্থবির হয়ে গেছে, দম ফেলানোর সাহস কাহারও নাই। ডক্টরের ডাইরেক্ট কথা বলছে যে আমি একটা চিঠি পাঠাচ্ছি, সব কথা তোর মোবাইলে বলা যাবে না, সারমর্ম হলো এটাই যে ট্যাক্স আমার জন্য হলে, আমার গরিব দেশ বাংলাদেশের জন্য হলে স্থগিত করতে হবে 3 মাসের জন্য। বিস্তারিত লেখা আমি পাঠাইতেছি, SMS করে পাঠাইতেছি ফ্যাক্সের মাধ্যমে, এটা পরে দেখবেন, পরে দেখার পর বিবেচনা করবেন। ট্রাম্পে কয় আপনারটা তো কবুল করিলাম, আপনার উসিলায় তামাম দুনিয়ার জন্য, সারা পৃথিবীর জন্য 3 মাসের সুযোগ দিয়ে দিলাম। এ আবেদন করছে শুধু ইউনুস একলা, আর কেউ আবেদন করার সাহস পায় না, কারণ এটা যে বাঘের বারে বাঘ, এটা ডামের করে ডাম, টামের করে দেখতে বাগাইলের মতো দেখা যায়, বুঝেন না? এটার সামনে কেউ ন্যায় অনুরোধ করতেও যায় না, কোনটাতে কোন দিকে কোন বিপদ আবার গড়ায়। ডক্টর এক সিটি দিছে তামাম ওয়ার্ল্ডের জন্য, 90 দিনের ট্যাক্স পিছিয়ে দেওয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? এর সাথে কেটলিওয়ালা, আজকে ফেসবুকে দেখলাম কেটলিওয়ালা নাকি বাংলাদেশ ঘেরাও করে লেতেছে। কি করবো, চারিদিক দিয়ে ট্যাঙ্ক, মেশিন গান, এরা কি করতেছে, ঠিক করতেছে। আমরা নাকি ইন্ডিয়া দখল করলে, যেরকম নাউজুবিল্লাহ। আমরা বলতেছি বেটা তোরা ট্যাঙ্ক, মেশিন গান যাই কিছু দেশ, আমরা খালি আউজুবিল্লাহ বিসমিল্লাহ ফু দিমু, এবার সব উড়ে এলাম, কথা ঠিক কিনা? তোরা যেহেতু মশা মারলে কামান লাগে, ফিট কর কামান, আমরা কামান ফিট করি, আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ খালি ফু দিব মাত্র, জয় শ্রীরাম সব আকাশে উড়ে যাবে, কথা ঠিক কিনা? ওই এক পাগল হইছে কুত্তা মরার আগের দিন পাগল হয়, এক পাগল হইছে নেতানিয়াহু, আর এক পাগল হইছে কেটলিওয়ালা, কথা ঠিক কিনা? 2 পাগল, এক পাগলের নাম হলো ইহুদির বাচ্চা, আর এক পাগল হলো মুশরিকের বাচ্চা, কথা ঠিক কিনা? এই 2 বাচ্চা হলো মুসলমানদের রক্তের দুশমন, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্নাহুম আশা ওয়ালা তাজিদান লা তাজিদান্না আশাদ্দান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন হে রাসূল, আমি আল্লাহ আমার জাতের কসম খায়া বলছি, ঈমানদারদের চিরশত্রু 2 জন, একজন হলো ইহুদি আর একজন হলো মূর্তি পূজারী, কথা কোন ঠিক না? ইহুদি আর মূর্তি পূজারী হলো মুসলমানদের চরম দুশমন। ইহুদি খ্রিস্টান থেকেও চরম দুশমন, মূর্তি পূজারীরা খ্রিস্টান থেকেও চরম দুশমন। খ্রিস্টানরা আমাদের এত ক্ষতি করছে না, বৌদ্ধরা আমাদের এত ক্ষতি করছে না, অন্য ধর্ম গারোরা উপজাতির এত ক্ষতি করছে না, যে ক্ষতি এই জয় শ্রীরামওয়ালা করছে আর ইহুদির বাচ্চা করছে, কথা ঠিক কিনা? আল্লাহর কথা তো মিথ্যা নয়, আল্লাহ তার কোরআনে তার জাতের কসম খায়া বলছেন ঈমানদারদের রক্তের দুশমন 2টা, একটা হলো ইহুদি আর একটার নাম কি রে? মুশরিক জাতি। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা যে ইজ্জত এবং যে সম্মান আমি যারা বলতেছিলাম আল্লাহর কোরআনওয়ালাকে দিয়েছে, এই সম্মান বাজান 50টা এমপি এক পাল্লা রাখো, একটা আলেমকে এক পাল্লা রাখো, ইলমের পাল্লা বাড়ি হবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ধন অর্জন করো, এই ধন অর্জন করো। হুজুর কষ্ট করে 18,000 টাকা বেতন পাই আমি, বউ পায় 12,000, তো 2 জনে মিললে হইতেছে 30,000। এর মধ্যে 2-3 হাজার টাকা যদি বাচ্চারে হাফেজ বানাইলে চলে যায়, না বানাইলাম কষ্ট করে, কিন্তু খাবো কি? দোস্ত তুমি কি খাইছো এর চেয়ে ভালো খাইবো? তুমি কি খাইছো ভালো খাবে? তোমার ছেলে বিএ পাস করার পরে চাকরির গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার সাথে সাথে খেদমতের গ্যারান্টি আছে, ঠিক না? বহু মানুষ বিএ পাস করে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, আমরা অনেক চিনি। এমএ পাস করে রিক্সা চালায়, বিএ পাস করে অনার্স করে মাস্টার্স করে অটো চালায়, ঢাকা শহরে আমরা চিনি, কিন্তু কোরআনের হাফেজ হয়ে অটো চালায় আমরা দেখি না, খেদমতে আছে, কতক্ষণ ঠিক কিনা? সর্বোচ্চ সম্মান ইমামতির চাকরি, সর্বোচ্চ সম্মানের চাকরি। আপনাদের এলাকায় যদি আমাদের চুপ্পু সাহেব, প্রেসিডেন্ট চুপ্পু সাহেব আসে, আসার পরে জোহরের নামাজ যদি মনে করেন ফরিদপুর জামে মসজিদে পড়া শুরু করে, আচ্ছা পরে ইমামতি করবে কেডা? প্রেসিডেন্ট করবে ইমামতি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আছে, ওনাকে ইমাম সাহেবের সামনে দেন, দিব ইমাম সাহেবের সামনে? ইমাম সাহেব আন্ডা বাসলে ফিসে যাবে না, তোর পিছনে নমজ হইতো না, কতক্ষণ ঠিক কিনা? কয় না উনি প্রজাতন্ত্রের অভিভাবক, ওনাকে সামনে দিতে হবে। সামনে দিলে ওই মসজিদের বাহির দিয়ে, মেম্বরের বাহির দিয়ে খাড়া করে তোনিয়া, কিন্তু ভিতর দিয়ে যায় না মাঝে, আমার সামনে কেউ যাইতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? হাফেজা কোরআনের সম্মান ভিতর দিয়া সেই সবার সামনে থাকবে। প্রেসিডেন্ট সহ এই 2টা হাত আঙ্গুল দিয়ে কানে ধরবে। আমি কানও ধরে বলছি, আমি এই ইমামের পিছনে ইক্তেদা করিলাম, উনি আমার চেয়ে বড়, আমি ওনার চেয়ে ছোট, কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেক প্রেসিডেন্ট না করে প্রত্যেকটা মুসল্লি কি করে? কান পর্যন্ত হাত তুলে কিনা? অর্থাৎ শপথ করে বলছি যে আমার ইক্তেদা ওনার পিছনে,
উনি ওয়ালা দোয়াল্লিন বলছে মানে আমি বলছি, উনি যা দরখাস্ত করবে আমি এটার মধ্যে একমত। উনি আমার সামনে, আমি ওনার পিছনে, উনি পড়বে আমি শুধু শুনবো। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এখানে শপথ করে বলতে হবে যে আমি ওনার পিছনে একতাদা করলাম। এটা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, যত ক্ষমতাধর হোক, যত মানে উচ্চাঙ্গের বাদশাহ হোক, শিল্প কারখানা মিল কারখানার মালিক হোক, ওই তোমার ছেলের পিছনেই নামাজ আদায় করবে। যেরকম আল্লাহু আকবার। এই যে দোস্ত, এর চেয়ে সম্মান, ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু, ইলম এমন সম্মানের জিনিস, এর উপরে আর সম্মানের জিনিস নাই। ঠিক কি না? আল্লাহ এত বিশাল সম্মান দান করছে, এই সম্মানী আলেমদেরকে অসম্মানী করার জন্য জেলখানায় 2 বছর, 2.5 বছর, 1.5 বছর বন্ধু হুতায় রাখছে। এরা কি হয়েছে? এই হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি জেল খাইটা 2 বছর এখানে একটু আগে বয়ান করে গেল। জুনায়েদ আল হাবিব 2.5 বছর বয়ান করে জেল খাটার পরে বাংলাদেশে আজকে নয়নপুরে এসে বয়ান করে গেল। কিন্তু যারা জেল খাটাইছিল তারা এখন দেশে নাই। কথা কোন ঠিক কিনা? তারা কই পলাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, এটা এমন ইজ্জতের জিনিস, এর উপরে আর ইজ্জত নাই। ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু, ইলম এমন এক সম্মানের জিনিস, এর উপরে কোনো সম্মান নাই। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আলেম বানাও, আলেমের বাবা হও, আলেমের শ্বশুর হও। ছেলে নাই তাহলে মেয়েটারে আলেমা বানায় আলেমের কাছে বিয়ে দাও, তাহলে একটা আলেমের তুমি শ্বশুর হইবা। আলেম তোমার ছেলে নাই, বাতি যারা আলেম বানাও। বাইরে বাইরে তোর একটা ফুলাতে আমি আর আলেম বানাবো, আমি আলেমের চাচা হব। আলেমের চাচা হও, আলেমের বাবা হও, আলেমের শ্বশুর হও, আলেমের চাচা হও, আলেমের পুত্র হও, আলেমের তালো হও, আলেমের বিয়ে হও। যে কোনো ভাবে আলেমের সাথে মিলো, আল্লাহ একটা উসিলা দিয়া পার করে দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারে আল্লাহকে ভয় করো। ওয়াবতাকু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। আল্লাহ বলেন আমাকে ভয় করো আর ওসিলা খোঁজো। ওসিলা নিয়ে যাইতে হবে আল্লাহর কাছে। কি নিয়ে যাইতে হবে? ওসিলা নিয়ে যাইতে। ওসিলা কি? ওসিলা 7 জিনিস। কোন কয় জিনিস? জোরে কোন কয় জিনিস ওসিলা? 1 নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ। মনে রাখেন, 1 নম্বর ওসিলা কি? কিতাবুল্লাহ। 2 নম্বর ওসিলা হলো রাসূলুল্লাহ। 2 নম্বর ওসিলা কি? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ উম্মতের নাজাতের জন্য কি হইব? উসিলা হইব। কথা ঠিক কি না? 3 নম্বর ওসিলা হইল ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী। 4 নম্বর ওসিলা হলো রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ বান্দারা, হাফেজরা, আলেমরা, বুজুর্গরা, এদেরকে বলা হয় রিজালুল্লাহ। এই 4টা জিনিস হবে তোমার আর আমার নাজাতের জন্য হাসরের দিনের উসিলা। কটা জিনিস? কটা জিনিস? 1 নম্বর কিতাবুল্লাহ। বলেন 1 নম্বর কি? 2 নম্বরে রাসূলুল্লাহ। 2 নম্বর কি? 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত। 4 নম্বরে রেজালুল্লাহ, আল্লাহর বিশেষ ব্যক্তি যারা, বিশেষ সান্নিধ্য প্রাপ্ত লোক যারা। এই 4টে জিনিস হবে হাসরের ময়দানে নাজাতের উসিলা। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর উসিলা হবে কি? আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন কি হবে? উসিলা হবে। যার সিনার ভিতরে কোরআন ঢুকছে, কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ তোমার বান্দা রাত্রে ঘুমায় নাই, কোরআনটা পড়ছে, এই জন্য তোমার বান্দারে মাফ করো, আমি কোরআন দাঁড়াইছি। আল্লাহ কোরআনের সুপারিশের উসিলায় বান্দারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কোরআন হবে নাজাতের উসিলা। নিজের নাজাত পাওয়ার পর বলবে, আল্লাহ আমি একা যাবো না, আমার আম্মাই কই, কত আম্মা তো জাহান্নামে, দাও আমার হাতে, যতক্ষণ মায়ের না দিবা আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে ফেরেশতার ওর মায়ের ওর হাতে দে, মার আইনা দিবে একটা লাকড়ির টুকরা। তখন বন্দা বলবে, আল্লাহ আমার মায়ে দিতে কইছে, এটা লাকড়ি দিছ কেন? এটা তো কয়লা।
আল্লাহ বলবে বন্দা এটা কয়লা নয়, এটা লাইরে তোর মা। ফেরেশতারা ফুরাইতে 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 কয়লা আংরা বানায় ফেলাইছে। আল্লাহ কই এখন আমার মায়ের আসল রূপে পাবো কোথায়? কই জান্নাতের গেইটের মধ্যে ঝর্ণার মধ্যে নিয়ে ডুব দেওয়া, পানির মধ্যে গোসল করা, দেখবে 14 তারিখের চাঁদের মতো সুন্দর চেহারা তোমার মায়ের। আল্লাহু আকবার। ও দুস্ত মারে পার করবে, পার করে জান্নাতে ঢুকা দিয়ে এরপরে বলবে আমার বাবাই কই? জাহান্নামে। আমার বাবারে লগে না দিলে জামুনাম। আল্লাহর ফেরেশতারা তার বাপের আইনা দিবে আবার কয়লা, আবার আংরা। এটা কি আমার বাবা দাও, কয়লা দিছো কেন? ফেরেশতারা বলবে এটাই তোমার বাবা। ফেরেশতারা পোড়াইতে পোড়াইতে কয়লা বানায় ফেলাইছে। আল্লাহর ফেরেশতারা বলবে আপনি চিন্তা করেন না, আপনার বাবারে জান্নাতের গেইটে নিয়ে আবার সবুন দেন, পানির নিচে ডুব দেওয়ান, দেখবেন আবার চেহারা নুরানি হয়ে যাবে। যেই মাত্র ঝর্ণার মধ্যে, জান্নাতের গেইটের ঝর্ণার ফোয়ারার মধ্যে ঝর্ণা গোসল করাবে, দেখবে 14 তারিখের চাঁদের মতো ঝলঝলা চেহারা। ইনটেক কাপড় থাকবে, এগুলো পরানো হবে। এরপরে বলবে আমার শ্বশুর কই, আমার শাশুড়ি কই, আমার বাবা, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, মামা খালা খালো। ও বন্ধু, তার এমন 10টা ব্যক্তিকেও তাকে সুপারিশের সুযোগ দেওয়া হবে যে 10 জন সবার উপরে জাহান্নাম অবধারিত ছিল, কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহর বান্দা সুপারিশ করে সব কয়টাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কোরআন হবে মানুষের জীবনে নাজাতের ওসিলা। 2 নম্বর রাসূলুল্লাহ হবেন ওসিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমি একদম হয়রান হয়ে গেলাম, আমি ক্লান্ত হয়ে গেলাম, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে গোমরা মুখ হয়ে বসে রইলাম। তখন আল্লাহ জিবরাইলকে দেয়া আমার কাছে আয়াত পাঠাইলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু, আমি অতি শীঘ্রই আপনাকে এত নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি আর কাইদেন না। আপনি মুখটা পরিষ্কার করেন, বেজার মুখটা খালি করেন, আপনি হেসে দেন, খুশি হয়ে যান। আপনাকে সুসংবাদ দিচ্ছি। কি সুসংবাদ? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে দেবেন। কি দেবেন? মা, এমন জিনিস ফাতারদা, যেগুলো পেয়ে আপনি অত্যন্ত খুশি হয়ে যাবেন। নবী ডাক দেয়া কই, ইদাল্লাহ আরদা, আমি জীবনেও খুশি হব না, আমি এতক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। অবস্থায় আমার মুখে হাসি দেখবেন না, সুতরাং বলেন কি করবেন? আল্লাহ কো ঠিক আছে, আপনার কাছে পরামর্শ না করে একটা উম্মতকে জাহান্নামে ছেড়ে দিব না। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, কোরআন হবে বাঁচার 1 নম্বর উসিলা, 2 নম্বর রাসূলুল্লাহ হবেন উসিলা, 3 নম্বরে ইবাদত হবে উসিলা। রাসূল বলছেন যারা হজ করবে, হজ বিরোধী কাজ করবে না, নবজাতক শিশুর মতো নিষ্পাপ হবে, হাজীদের বিনিময় আর কিছু নয়, একমাত্র জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যারা রমজানের রোজা রাখবে, শাওয়ালে আরো 6 রোজা রাখবে, 1 বছর রোজা রাখার সওয়াব। আর রোজাই হবে ওয়াসিয়ামু জুন্নাহ, আর রোজাই হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ইবাদত বান্দার নাজাতের জন্য উসিলা হবে। 4 নম্বর হলো রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ পিয়ারা বান্দা যারা, এরা বান্দার নাজাতের জন্য উসিলা হবে। হাফেজে কোরআন নাজাতের উসিলা হবে, আলেমে দ্বীন নাজাতের উসিলা হবে। হাশরের ময়দানে আল্লাহ বল, বান্দা তোরে মাফ করে দিম, একটা উসিলা দেখা। তখন বান্দা বলবে, হুজুরে ওযু বানাইতেছিল, আমি কলটা ছাপ দিছিলাম। হুজুরে ওযু বানাইতেছিল, আমি বদনা দিয়ে পানি উঠায় দিয়েছিলাম। হুজুর ওযু বানাইতেছিল, আমি বদনাটার পানিটা ঢেলে দিয়েছিলাম। হুজুর ওযু বানাইছিল, আমি 2টা টিস্যু আনিয়ে দিয়ে বলছিলাম মুখটা মুছেন। হুজুর বস্ত্র করতেছিল, আমি 1 বদনা পানি দিয়ে বলছিলাম হুজুর পানি ব্যবহার করেন। এই উসিলা মাপ দিবেন না? আল্লাহ বলবেন এই উসিলা তোরে মাপ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাসরের ময়দানে, কঠিন ময়দানে, মাহশরে মুসিবতের দিনে দুস্তরে নাজাত কারা কারা চায়? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন একটা মোনাজাত দেব আজকে, আশা করি বিগত মোনাজাতে না কানলেও আজকে কান্না আসতে পারে। একটু কান্নাকাটি করে দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে অল্প বয়ান করে আপনি আখেরি মোনাজাত করে দেবেন। এই জন্য আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করতে কারা কারা দিয়েছেন? সময় নেব না, অল্প সময়ের মধ্যেই মোনাজাত করে আপনাদেরকে ছেড়ে দেব। আপনারা মোনাজাত শরীক হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাবার জন্য, মায়ের জন্য, নিজের শ্বশুর